নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7-এর তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 5 নম্বর মডেল সেটটির বা মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 10 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। এই স্কুলে প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একই দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 পাগলা গণেশের মেয়ের বয়স কত? অপশান ক্ষয়ে 166 বছর। 1.2 হাতে কি হয়ে গিয়েছিল? অপশান কয় কুমির। 1.3 প্রবাস কথার অর্থ? অপশান গয়ে বিদেশ। 1.4 থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, কে লিখে নিল? অপশান ক্ষয় ইতিহাস। 1.5 পূর্ব ভারত তথা বাংলায় আর্যদের আগমন ঘটেছিল। অপশান গয়ে গুপ্ত যুগে। 1.6 বন শব্দটি? অপশান ক্ষয়ে তৎসম শব্দ। 1.7 কোনটি অর্ধ তৎসম শব্দ? অপশান কয়ে চন্দর। 1.8 বাবা শব্দটি একটি? অপশান ক্ষয়ে তুর্কি শব্দ। 2 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 দুটো পাখাওয়ালা লোক কোথা থেকে কোথায় গিয়ে যাচ্ছিল? লাসা থেকে ইসলামাবাদ। 2.2 অশোক স্তম্ভ কে দিল্লি আনেন? ফিরোজ শাহ তুগলক। 2.3 মা কোথায় এসে দাঁড়িয়েছে? মিছিলে। 2.4 কারা কেন বেজায় খুশি? উত্তরটি লক্ষ্য করো। আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.5 বেদ কোন ভাষায় রচিত? ছান্দস। 2.6 খণ্ডিত শব্দ কাকে বলে? রায়ান মার্টিনের সহায়িকা বই 292 নম্বর পেজের 35 নম্বর প্রশ্ন। এই যে উত্তরটি লক্ষ্য করো। খণ্ডিত শব্দ এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 2.7 চাল ও ভাত শব্দ দুটি শব্দভাণ্ডারে কোন কোন শ্রেণীতে পড়ে? চাল হচ্ছে দেশি শব্দ, ভাত হচ্ছে তদ্ভব শব্দ। 2.8 খুব শব্দটি কোন বিদেশি শব্দভাণ্ডার থেকে নেওয়া হয়েছে? ফার্সি। 2.9 অর্ধ তৎসম শব্দ কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 2.10 মুন্ডমাল শব্দটির নামকরণ কে করেছেন? সুকুমার সেন। 2.11 আম্মাকে। উত্তরটি লক্ষ্য করো, 241 নম্বর পেজে রয়েছে। এই যে আম্মাকে ছিলেন, লক্ষ্য করো। মাকু থেকে এসছে তোমাদের লীলা মজুমদার। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2.12 সোনা ছোটবেলায় লেবুকে কি বলতো? দেবু। তো 2.13 রয়েছে ভয়ঙ্কর কোথায় থাকে? কালিয়ার বনে। 2.14 সামনে দেখে ঘন বন, ঘন বনে কিসের গন্ধ? বুনো ফুলের আর ধূপ কাঠের। বুনো ফুলের আর ধূপ কাঠের। তারপরে কি রয়েছে? 3 দাগে নিজের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 3.1 ব্যাস অয়েল পেন্টিং শেখা হয়ে গেল, বক্তা কিভাবে অয়েল পেন্টিং শেখেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছো?
3.2 প্রথম দিনেই তাদের যে মিলন হয়েছিল আজও সেটি অটুট ছিল। এখানে কোন মিলনের কথা বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আমি এই প্রশ্ন উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। 3.3 চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে। 7 নম্বর পেজে রয়েছে, প্রথমেই রয়েছে, লক্ষ্য করো প্রথম দিকে। এই যে এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.4 ফুটি যেন স্মৃতি জলে, বক্তা কার স্মৃতি জলে কিভাবে ফুটে থাকতে চান। উত্তরটি লক্ষ্য করো তোমরা, দেখাচ্ছি। উদ্ধৃত অংশে কবির স্মৃতির জল পদ্ম হয়ে ফুটে ওঠার কথা বলা হয়েছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।